হ্যালো এভরিওয়ান, আজকের ক্লাসে আমি তোমাদের কোষে দেখি 1.2 এর 2 এর 1 2 আর হচ্ছে 3 নাম্বার এই তিনটে প্রবলেম সলভ করে দিব। এখানে আমাদের 2 এর 1 নম্বর প্রবলেমটা দেওয়া রয়েছে কে এর কোন মানের জন্য 7x² প্লাস kx মাইনাস 3 ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের একটি বীজ 2/3 হবে, হিসাব করে লিখি। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? এখানে তাহলে লেখা যায় যে এই দ্বিঘাত সমীকরণের একটা বীজ কি 2/3। এক নম্বর অঙ্ক এটা 7x² প্লাস kx মাইনাস 3 ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের একটি বীজ 2/3। এই দ্বিঘাত সমীকরণের একটা বীজ 3। তাহলে এটা লিখতে পারি যে এই যে 2/3 এই দ্বিঘাত সমীকরণটা কি কে সিদ্ধ করে। তাহলে এটা বলা যায়, আমরা কি আগের অঙ্কগুলা যখন একের অঙ্কগুলা করি তখন আমরা দেখছিলাম যে যেটা বীজ হবে সেটা কি ওই সমীকরণটাকে কি সিদ্ধ করবে। এই যে এই সমীকরণটাকে কি সিদ্ধ করবে, সিদ্ধ করা মানে কি এটা ইকুয়াল টু কি 0 চলে আসবে, তাহলে সেটাকে বলা হয় সিদ্ধ করা। তাহলে এটা লেখা যায় অর্থাৎ অর্থাৎ 2/3 দ্বিঘাত সমীকরণটিকে দ্বিঘাত সমীকরণটিকে সিদ্ধ করে। তাহলে এটা সিদ্ধ করলে কি আমাদের এক্স এর জায়গায় কি বীজটা বসিয়ে দেবো, তাহলে সিদ্ধ করার পর এক্স এর জায়গায় বীজটা বসিয়ে দেওয়ার পরে সেটা কি 0 হবে, সমান সমান 0 হবে। তাহলে ইমপ্লাইজ 7 বীজটা কি আমাদের বীজটা হচ্ছে 2/3 তার স্কয়ার প্লাস কে 2/3 মাইনাস 3 ইকুয়াল টু এটা কি সিদ্ধ করবে মানে কি এটা ইকুয়াল টু কি 0 হয়ে যাবে। ইমপ্লাইজ এখানে দেখো 7 2 এর স্কয়ার মানে কত 4, 3 এর স্কয়ার মানে 9 প্লাস এটা কি 2k/3 হয়ে যাবে। 2k/3 মাইনাস 3 ইকুয়াল টু 0। 4 সাথে কত 28 বাই 9 প্লাস 2k/3 মাইনাস 3 ইকুয়াল টু 0। দেখো এখানে ভগ্নাংশের যোগ করলে লসাগু কত হয়ে যাবে? লসাগু হবে আমাদের 9। ইমপ্লাইজ এখানে লসাগু হয়ে যাবে 9। তাহলে এখানে তারপর এখানে 9 আছে, তাহলে উপরে কত 28 হবে। 3 লং কত 3 তিরিকে কত হয় 9, তাহলে 3 দুগুণে এটা 6k হবে। 28 প্লাস 6k মাইনাস 3 লং 27। 28 মাইনাস 6k মাইনাস 27। কারণ দেখো এখানে কি এটা লসাগু করলে এইরকম হবে, আমাদের লসাগু 9 হবে, ভগ্নাংশের যোগ করলে কি লসাগু ভাগ করলে কি 1, তাহলে এটা হয়ে যাচ্ছে কত 28 প্লাস চিহ্ন প্লাস 3 তিরিকে কত 9, তাহলে এই 3 ইন্টু কি 2k হবে, তাহলে 3 দুগুণে কত 6, তাহলে এটা হচ্ছে 6k মাইনাস এইখানে 3 আর এখানে কি 3 এর নিচে কিছু নেই মানে কি 1 আছে, তাহলে এটা কি 9 হয়ে যাবে। 3 লং কত 27, তাহলে এটা হয়ে যাচ্ছে 28 প্লাস 6k মাইনাস 27/9। এটা আমরা কি ওই পেজে লেখা হলো, পরের পেজে এটা কি প্লাস হবে 28 প্লাস 6k মাইনাস 27/9 ইকুয়াল টু 0। এবার দেখো এখানে কি প্লাস 28 আছে, এখানে মাইনাস
27, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে এটা হয়ে যাবে 6k প্লাস 1, কারণ এখানে বড় সংখ্যা কত 28, 28-এর সামনে কি 1 প্লাস আছে, তার জন্য কি চিহ্ন প্লাস হয়ে যাবে বাই 9 ইকুয়াল টু 0। এবার বজ্র গুণ করলে কি হবে, বজ্র গুণ করলে কি জিরোর সাথে কোনো কিছু গুণ করলে জিরোই হবে, তাহলে 6k প্লাস 1 ইকুয়াল টু 0 ইমপ্লাইজ 6k ইকুয়াল টু মাইনাস 1 implies k equal to minus 1/6। তাহলে এবার লেখা যায়, সুতরাং সুতরাং k এর মান, k এর মান কত আমরা পেলাম, k এর মান হচ্ছে -1/6, k এর মান হচ্ছে -1/6 হলে 7x² দ্বিঘাত সমীকরণটা আমাদের কি 7x² প্লাস kx মাইনাস 3 ইকুয়াল টু 0। 7x² প্লাস kx মাইনাস 6 7x² প্লাস kx মাইনাস 3 ইকুয়াল টু 0। 7x² প্লাস kx মাইনাস 3 হবে, মাইনাস 3 ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের একটি বিশ, একটি বিশ কত হবে, একটি বিশ 2/3 হবে, একটি বিশ 2/3 হবে। এরপর 2 নম্বরটা দেওয়া রয়েছে, কে এর কোন মানের জন্য x² প্লাস 3ax প্লাস কে ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের একটি বিশ মাইনাস এ হবে, হিসাব করে লিখি। তাহলে এখানে কি 2 নম্বরটা লিখি, এই সমীকরণটা যে দেওয়া আছে কি দেওয়া আছে x² প্লাস 3ax প্লাস কে ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের একটি বিশ, একটি বিশ কত দেওয়া আছে মাইনাস এ দেওয়া আছে, একটি বিশ মাইনাস এ, তাহলে সুতরাং মাইনাস এ প্রদত্ত সমীকরণটিকে সিদ্ধ করে, সিদ্ধ করে, যদি এটা সিদ্ধ করে তাহলে কি এই সমীকরণে আমি বিশটা বসে, বিশটা মানে কি মাইনাস এ বসাবো এক্স এর জায়গায়, বসিয়ে কি 0 হবে, তাহলে এবার লিখি এই সমীকরণে কি 20টা বসিয়ে দেবো, মানে এক্স এর জায়গায় আমি 20 কি আছে মাইনাস এ এটা বসিয়ে দেবো, তাহলে মাইনাস এ স্কয়ার প্লাস 3a ইন্টু এক্স এর জায়গায় আমি কি মাইনাস এ বসাবো, মাইনাস এ প্লাস কে ইকুয়াল টু 0 ইমপ্লাইজ এটা কি হয়ে যাবে প্লাস এ স্কয়ার হয়ে যাবে, এটা কি প্লাসে মাইনাসে মাইনাস 3a² প্লাস কে ইকুয়াল টু 0 ইমপ্লাইজ প্লাসে মাইনাসে কি মাইনাস, তাহলে এটা কি হয়ে যাবে চিহ্ন কি হয়ে যাবে, এটা চিহ্ন হবে মাইনাস, কারণ দুটার মধ্যে বড় কোনটা, এটা বড়, এর সামনে মাইনাস চিহ্ন আছে, তাহলে মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস 3 থেকে 1 বাদ দিলে কত 2a² প্লাস কে ইকুয়াল টু 0 ইমপ্লাইজ কে ইকুয়াল টু এইদিকে -2 এদিকে যদি নিয়ে যাই তাহলে কি 2a² হবে।
তাহলে সুতরাং কে এর মান 2a স্কয়ার হলে দ্বিঘাত সমীকরণের একটি বীজ -a হবে। এরপর 3 নম্বর প্রবলেমটা দেওয়া রয়েছে ax² + 7x + b = 0 দ্বিঘাত সমীকরণের দুটি বীজ 2/3 এবং -3 হয়, তবে a ও b এর মান নির্ণয় করি। দেখো এই অঙ্কের ক্ষেত্রে কয়টা বীজ দেওয়া আছে? দুইটা, একটা আছে 2/3 আর একটা -3 দেওয়া আছে। তাহলে আমাকে কি a আর এই যে b এই দুটার মান নির্ণয় করতে হবে। দেখো প্রথমে এই সমীকরণটার 1 নম্বর নাম দেই, ax² + 7x + b = 0। এই সমীকরণটার নাম 1 নম্বর দিই। এই 1 নং সমীকরণের দুইটা বীজ কি? একটা হচ্ছে 2/3 আর একটা -3। 1 নং সমীকরণের দুটি বীজ 2/3 এবং -3। তাহলে আমরা লিখতে পারি সুতরাং 2/3 এবং -3 1 নং সমীকরণকে সিদ্ধ করে। কারণ কি এই সমীকরণের দুটো বীজ যদি হয় তাহলে কি এই দুটো বীজ দুটো এই সমীকরণটাকে সিদ্ধ করবে। আমাদের 1 নং সমীকরণ মানে কি ax² + 7x + b = 0 সিদ্ধ করে। তাহলে প্রথমে x = এই মানটা বসাবো, এই মানটা বসাবো এই সমীকরণে, তারপর x = -3 এই মানটা বসাবো এই 1 নং সমীকরণে। প্রথমে এটা বসাই, 1 নং সমীকরণে 1 নং সমীকরণে x = 2/3 বসিয়ে পাই। এখানে কি 1 নং সমীকরণে x = 2/3 বসাতে হবে। 1 নং সমীকরণ মানে কি এটা x এর জায়গায় কি বসাবো 2/3 x² + 7 2/3 + b = 0 ইমপ্লাইজ। তাহলে এটা কত হয়ে যাবে a * 2 এর স্কয়ার মানে কত 4/3। এটা দেখো 4 এটা কি উপরের সংখ্যা, তাহলে কি 4 এর সাথে গুণ হবে, এটা একসাথে লিখলেও অসুবিধা নেই, এটা এইভাবে লিখি ইমপ্লাইজ 4a/3 এর স্কয়ার কত হয়ে যাবে 9 প্লাস 7 দিয়ে কত 14/3 প্লাস b = 0। এবার কি এটা ভগ্নাংশের যোগ করব। যদি ভগ্নাংশের যোগ করি তাহলে কত হবে? আমাদের নিচে হয়ে যাবে 9 যদি হয় তাহলে এখানে আমাদের কত হবে? এটা হয় সিম্পলি এটা 4a হয়ে যাবে প্লাস 3 তিরিকে কত হয়? 3 দিয়ে 9 কে ভাগ করলে আমাদের কত আসবে? 3 3 × 9 তাহলে 14 × 3 প্লাস এটা কি b এর নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে কি 9 দিয়ে b কে গুণ করতে হবে 9b = 0। এই লাইনটা হবে পরের লাইনে। তারপর দেখো 14 কে 3 দিয়ে গুণ করলে আমাদের হয়ে যাবে কত 42 হয়ে যাবে। এই 42টা এখানে লিখতে হবে, এর জায়গায় কি 42 লিখতে হবে। 4a + 42 প্লাস 9b। তাহলে এই লেখাটা আমি কি পরের লাইনে লিখি, পরের পেজে ইমপ্লাইজ
4a plus 42 plus 9b equal to 0/9। এটা এদিকে রাফ করলাম, ইমপ্লাইজ। এবার দেখো বজ্র গুণ করলে কি, 0 নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে এদিকে যা আছে তাই হবে। 4a plus 42 plus 9b equal to 0। 9 এর সাথে 0 গুণ করলে কি 0 হবে। এই সমীকরণটার নাম দেই 2 নম্বর সমীকরণ। এরপর আমাদের কি আছে এখানে, এরপর দেখো 1 নং সমীকরণে কি x ইকুয়াল টু 2/3 বসালাম, মানে একটা বীজ বসালাম, এই বীজটা এখনো বসানো বাকি আছে। এবার 1 নং সমীকরণে x ইকুয়াল টু -3 বসাবো। 1 নং সমীকরণে x ইকুয়াল টু -3 বসিয়ে পাই। এখানে কি 1 নং সমীকরণ আমাদের কোনটা, ax² + 7x + b = 0। এটি 1 নম্বর সমীকরণ, ax² + 7x + b = 0। এটা 1 নং সমীকরণ। এখানে কি x এর জায়গায় -3 বসাবো, তাহলে কি হবে, a -3² + 7 -3 + b = 0 ইমপ্লাইজ এটা কত হয়ে যাবে, 9 হয়ে যাবে। আর প্লাসটা কি মাইনাসটা কি প্লাস হয়ে যাবে, তাহলে এটা লিখতে পারি 9a প্লাস, এখানে কি মাইনাস হয় কারণ প্লাসে মাইনাসে কি মাইনাস, 3 7 কত 21 প্লাস b = 0। এই সমীকরণটার নাম কি, 2 নম্বর, 3 নাম্বার দিতে হবে। এটার নাম কি 3 নাম্বার। এবার দেখো এখানে আমাদের 1 নং সমীকরণ কি দেওয়া আছে, 2 নম্বর সমীকরণ কি দেওয়া আছে, 4a plus 42 plus 9b = 0। আর 3 নম্বর সমীকরণ হচ্ছে 9a minus 21 plus b = 0। তাহলে এবার আমি কি করব, এই যে এই যে 3 নম্বর সমীকরণটা আছে এটা 9 দিয়ে গুণ করব, ইনটু 9। তাহলে এটা কত হয়ে যাবে, এটা হয়ে যাবে 81a মাইনাস 9 দিয়ে 21 কে গুণ করলে কত, 9 কে 9, 9 দুগুণে 18, 189 প্লাস 9b = 0। এটা আমাদের কয় নম্বর সমীকরণ, এটা হচ্ছে 3 নম্বর সমীকরণ 9 দিয়ে গুণ করার পর। এবার আমি 2 প্লাস 3 করে দিব। 2 প্লাস 3 করে 2 প্লাস 3 করে পাই। এখানে 2 কত আছে, এখানে 2 আছে, 4a প্লাস 42 প্লাস 9b, 4a প্লাস 42 প্লাস 9b = 0। আর এখানে আমাদের 3 কত আছে, 81a মাইনাস 189 প্লাস 9b, 81a মাইনাস 189 প্লাস 9b = 0। এবার এখানে দেখো এখানে আমাদের কি লিখতে হয়, বিয়োগ লিখতে হয়। বিয়োগ লিখে এখানে কি প্লাস আছে এখানে মাইনাস করে দেবো, এখানে মাইনাস আছে এখানে প্লাস করে দেবো, এখানে কি মাইনাস আছে প্লাস আছে মাইনাস করে দেবো, তাহলে কি প্লাসে মাইনাসে কি কাটা যাবে, +9b এখানে -9b কাটা যাবে, তাহলে এটা কত হয়ে যাচ্ছে, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে এটা হয়ে যাবে -77a। আর এটা হয়ে যাচ্ছে প্লাসে প্লাসে প্লাস, এটা আমাদের যোগ করলে কত আসবে, 11 1
তারপরে 12, 13, 3, এটা হয়ে যাচ্ছে 231 ইকুয়াল টু 0। ইমপ্লাইজ, দেখো এটা আমি কি এই 70 এটাকে এদিকে নিয়ে গিয়ে আমি সাইডটা চেঞ্জ করে দিই, তাহলে এটা হয়ে যাচ্ছে কত 70, বিষয়টা এইরকম 231 ইকুয়াল টু 70A, 77A ইমপ্লাইজ, তাহলে এটা এ ইকুয়াল টু কত হবে, এ ইকুয়াল টু আমাদের হয়ে যাচ্ছে 231/77। দেখো এটা কত দিয়ে ভাগ করলে এটা হবে, তাহলে দেখো এখানে আমাদের 77কে যদি 3 দিয়ে গুণ করো কত আসছে, 3 সাথে 21-এর 1 হাতে করি 1, হাতে করি 2, 3 সাথে 21, 23। দেখো 77কে 3 দিয়ে আমাদের গুণ করলে কি হয়, 231 হয়, তাহলে এটা 3 দিয়ে কাটা যাবে, 3 ইমপ্লাইজ এ ইকুয়াল টু 3। এবার আমি কি করব, এবার আমি এই যে 2 নম্বর সমীকরণ আছে এখানে এর মানটা বসিয়ে দেব, এর মান কত আছে, এর মান 3 বসিয়ে দেব, বসিয়ে দেওয়ার পর এখানে কি বি এর মানটা কি বের হয়ে আসবে, 2 নং সমীকরণে এ ইকুয়াল টু 3 বসাবো এবার। 2 নং সমীকরণে এ ইকুয়াল টু 3 বসিয়ে পাই, এখানে 2 নং সমীকরণ কোনটা, 2 নং সমীকরণ এটা 4A প্লাস 42 প্লাস 9B ইকুয়াল টু 0। 4A প্লাস 42 প্লাস 9B ইকুয়াল টু 0। এখানে কি এর জায়গায় আমি 3 বসাবো, তাহলে 4 এর জায়গায় যদি 3 বসে এখানে 3 হবে, প্লাস 42 প্লাস 9B ইকুয়াল টু 0। 3 4 কত 12, প্লাস 42 প্লাস 9B ইকুয়াল টু 0। এটা কি কত যোগ করলে কত হয়ে যাবে, এটা যোগ করলে হয়ে যাবে 54 প্লাস 9B ইকুয়াল টু 0। ইমপ্লাইজ আমাদের কি বি এর মান বের করতে হবে, তাহলে এই 54টা এদিকে নিয়ে যাই, তাহলে কি -54। ইমপ্লাইজ বি এর মান বের করবো, তার জন্য বিটা রেখে -54/9, 6 নং কত 54, তাহলে বি ইকুয়াল টু আমাদের কত আসলো, ইমপ্লাইজ বি ইকুয়াল টু -6। তাহলে এখানে দেখো এই সমীকরণটা থেকে আমাদের কি দুটো বেশ, এই যে একটা যদি 2/3 আর একটা -3 হয়, তাহলে এর বির মান বের করতে বলছে, আমরা এর মান কত পেলাম, এর মান পেলাম 3 আর বির মান পেলাম আমরা -6। তাহলে এবার লিখবো, সুতরাং সমীকরণটা কি ছিল, ax² প্লাস 7x প্লাস বি ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের দুটি বীজ 2/3 এবং -3 হলে এ ইকুয়াল টু আমাদের কত হবে, এ ইকুয়াল টু 3, বি ইকুয়াল টু হয়ে যাবে -6 হবে। তাহলে কি আমরা এ আর বি এর মান বের করে ফেলেছি এই অঙ্কটার ক্ষেত্রে। তো আজকের ক্লাসে আমি তোমাদের কোষে দেখি 1.2 এর 2 এর যে দুটো প্রবলেম আছে 1, 2 আর 3, এই 3টে প্রবলেম সলভ করে দিলাম। আশা করি তোমাদের আজকের ক্লাসটা বোঝা গেছে। বাই।